নবীজি আমার বলেন, ও আমার উম্মতেরা, তোমরা রমজান মাস পাওয়ার পরে রমজানকে মূল্যায়ন করো না, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাত আসমান কান্না করতেছে, রমজান একটার পর একটা চলে যাচ্ছে। আল্লাহ তাআলার জমিন কান্না করতেছে, রমজানের রোজা একটার পর একটা চলে যাচ্ছে। আল্লাহর নূরের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতেছেন, ও আমাদের আল্লাহ, উম্মতে মুহাম্মাদীকে আপনি এমন নিয়ামত দিয়েছিলেন, আবার সেই নিয়ামতের মাসটা আপনি নিয়ে নিলেন। এজন্য বড় আফসোস, বড় আফসোস। এই আফসোস করে ওই ফেরেশতারা কান্না করতেছেন। বলুন সুবহানাল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু মুসিবাতিন হিয়া, সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার নিজাম, বছরে মাস হলো 12টি, এর ভিতরে একটা রমজান মাস, রমজান মাসটাও তো আসবে আর যাবে, এর ভিতরে আবার উম্মতে মুহাম্মাদের বিপদটা কি করে আসলো? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যিহাবু রমাদান ফা ইন্নাদ দাওয়াতা ফীহি মুস্তাজাবা। আল্লাহু আকবার। ও আমার উম্মতেরা, তোমরা কি জানো না রমজান মাস চলে যাওয়া আমার উম্মতের বড় বিপদের কারণ? তার কারণ হলো রমজান মাসটা হলো এমন মাস, যেই মাসে দিনে এবং রাতে যখনই আমার কোনো উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইখলাসের সাথে কোনো কিছু চাইতেন, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আপনি দিনে চান, রাতে চান, যে কোনো সময় চান, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়াটা কবুল করে নিবেন, এই ওয়াদা রমজান মাসের জন্য। আল্লাহু আকবার। শুধু এখানে শেষ নয়, ওয়াস সাদাকাতু মাকবুলাহ, এবং রমজান মাসে কোনো মানুষ যদি একটা টাকা সদকা করে, কোনো একটা সম্পদ সদকা করে, ওই সদকাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত বাড়িয়ে গ্রহণ করে নেন। বলুন সুবহানাল্লাহ। আপনি একটা টাকা দান করবেন, অন্যান্য মাসে দান করলে এটা স্বাভাবিক সদকা হয়, কিন্তু রমজানে আপনি 5টা টাকা একটা ভিখারিকে দিলেন, কোনো একটা সম্পদ, কিছু খেজুর কিনে দিলেন, কিছু চিড়া কিনে দিলেন, মুড়ি কিনে দিলেন, যেটাই দেন না কেন, সদকা মানেই হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত পেতে বান্দার এই সদকাকে গ্রহণ করেন, কবুল করে নেন। আল্লাহু আকবার। সেই মাস কোনটা? এই রমজান মাস। আল্লাহু আকবার। শুধু এখানে শেষ নয়, ওয়াল হাসানাতু মুদাআফা, রমজান মাস হলো এমন একটা মাস, যেই মাসে আমার কোন উম্মত যখন একটা নেকির কাজ করে, একটা নেকির আমল করে থাকে, ওই নেকির আমলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 10 নয়, 10 থেকে 700 নয়, 700 থেকে 7000 নয়, বরং কোটি কোটি গুণে বাড়িয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। এটাই তো রমজান মাস। আপনি একটা নেকি করবেন, এই নেকিটা আপনার ইখলাসের উপরে নিয়ত ভিত্তি করে এই একটা নেকি কোটি কোটি আমলে পরিণত হয়ে যেতে পারে আপনার আমলনামার ভিতরে। আল্লাহু আকবার। এটা রমজান ছাড়া অন্য কোনো মাসে হয় না। এবং সর্বশেষ যে ফজিলত সেটা হলো ওয়াল আযাবু মাদফুউন। নবীজি আমার বলেছেন, ও আমার উম্মতেরা, রমজান মাস চলে যাওয়াটা যে আমার উম্মতের জন্য বড় মুসিবতের কারণ, তার ভিতরে অন্যতম একটা কারণ হলো ওয়াল আযাবু মাদফুউন, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটা আবার জমিনের ভিতরে পতিত হয়ে যায় রমজান মাস শেষ হয়ে গেলে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতের প্যাকেজ দিয়ে রমজানের এই 10টি রমজান আমাদের জন্য রহমতের দরজা খোলা হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। রমজান আসতেছে, রমজান আসতেছে, একটা চিন্তা প্রত্যেক মুমিন মুসলমানদের কলিজার ভিতরে ছিল সেই বিগত 2টি মাস যাবত, রজব মাস এবং শাবান মাস যাবত। 2টি মাস আমরা এই কথাই বলতেছিলাম যে রমজান আসতেছে আসতেছে। রমজান আসলো আবার চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, ঠিক কিনা বলেন? রমজান আসলো আর চলে যাচ্ছে। রমজান আসবেই, রমজান একটি মাসের নাম, এটা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আসবেই। কিন্তু এখানে এই আসা আর যাওয়ার মাঝে একটা ব্যাপার আছে, সেটি হলো রমজান থেকে আমি মুসলমান হিসাবে, আমি মুমিন হিসাবে আল্লাহ তাআলার কতটুকু রহমত গ্রহণ করতে পারলাম। আজকের যত নাম্বার রোজা হোক না কেন, 8, 9, 10 যেটাই বলি না কেন, এই 8, 9, 10টা রোজা আমি রাখলাম এবছর, আল্লাহ তাআলার কতটুকু রহমত আমি পেলাম? একটা প্রশ্ন আসে কি আসে না? এই প্রশ্ন যার মনের ভিতরে না থাকবে, ওই লোকের রোজা পরিপূর্ণ হয় না। বলুন নাউযুবিল্লাহ।
তার কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই দশক দান করেছেন বান্দা যাতে অজর ধরায় আল্লাহ তাআলার বর্ষিত হওয়া রহমত নিজের জীবনে গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। আর এই গ্রহণ করা হবে বান্দার আমলের উপর নির্ভর করে, বান্দার আকীদার উপর নির্ভর করে, বান্দার চেষ্টা সাধনার উপরে নির্ভর করে। আল্লাহু আকবার। এখন আপনি আমি কতটুকু কিভাবে রোজা রাখলাম, কতটুকু সাধনা করলাম, কতটুকু আল্লাহ তাআলার পথে কষ্ট করলাম, এর উপরে নির্ভর করে আপনার আমার রহমত পাওয়া। ভাইয়েরা আমার, আমি যদি কোনো রহমত নাই পাই, আমার মতো পোড়া কপাল আল্লাহ তাআলার আকাশের নিচে আর জমিনের উপরে আর দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাইবে না। বলুন নাউযুবিল্লাহ। তার কারণ লাতাইফুল মাআরিফ নামক কিতাবের ভিতরে আল্লামা ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা হাফিজুল হাদিস, উনি রিওয়ায়াত করেছেন হাদিস, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভিতরে শুধুমাত্র একখানা হাদিস রয়েছে, যেই হাদিসখানাকে সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন হাদিসুল মিম্বার, মিম্বারের হাদিস। সুবহানাল্লাহ বলেন। একখানা হাদিস আছে যেই হাদিসখানাকে বলা হয় মেম্বারের হাদিস। মেম্বার মানে কি? চেয়ারম্যান, তারপরে নিচের পদ মেম্বার, ঠিক কিনা বলেন? তাহলে এই যে আমি যেখানে বসে আলোচনা করতেছি এটাকে বলা হয় মেম্বার। এটাকে কি বলা হয়? মেম্বারের হাদিস। মেম্বারের হাদিস মানে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাঈদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা ফাকালা আমিন 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 কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কুনতা সাঈদতা আলাল মিম্বারি কুল্লা ইয়াউমিন লা তাকুলু আমিন আমিন আমিন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিনে মেম্বারের উপরে আরোহণ করলেন। প্রথম সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো প্রত্যেক দিন মেম্বারের উপরে আরোহণ করেন, মেম্বারের উপরে বসে বসে আমাদেরকে হাদিস শুনান, আজকের মতো একা একা উঠছেন আর বলতেছেন আমিন আমিন আমিন। এই আমিনের কোন রহস্য তো আমরা বুঝতে পারলাম না, দয়া করে আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। বলুন সুবহানাল্লাহ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি জিবরাইল ফাকাল ইয়া মুহাম্মদ মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু ফাআদখালাহুন নারা ফাআবাদাহুল্লাহু মিনার রাহমা ফাকুল আমিন। ফাকুলতু আমিন। নবীজি বললেন, ও আমার সাহাবারা, আমি আল্লাহর রাসূল যেটা দেখতে পাই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা তোমরা সেটা দেখতে পাও না, ঠিক কিনা বলেন? নবীজি যেটা দেখেন অন্য মানুষ কি সেটা দেখেন? নবীজি বলেছেন, আমি পিছনে দেখি যেরকম সামনে দেখি সেরকম, সামনে দেখি যেরকম পিছনে দেখি সেরকম, ঠিক কিনা বলেন? এই হাদিস কি অস্বীকার করার মতো কোনো সুযোগ আছে? এর কারণ একটাই, নবীজি আমার মতো মানুষ, ঠিক কিনা বলেন? নবীজি আমার মতো বলে কি বলে না? বলে কি বলে না? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবারা, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। আমি যখনই মেম্বারের উপরে পা রাখলাম, আতানি জিবরাইল ফাকালা মান আদরাকা রমাদান, সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আমিন আমার কাছে এসে উপস্থিত হলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যেই উম্মত রমজান মাস পেল ফালাম ইউগফার লাহ, এবং তাকে ক্ষমা করা হলো না, ও আদখালাহুন নার, এবং তাকে জাহান্নামের ভিতরে দাখিল করা হলো, নিক্ষেপ করা হলো, ফাবাদাহুল্লাহু মিনার রাহমা, আপনার ওই পোড়া কপাল উম্মতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে অনেক অনেক দূরে সরিয়ে দেন। বলুন নাউযুবিল্লাহ। একটা দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেম্বারের উপর বসছেন, আপনার কাছে আমি একটা দোয়া করতেছি। কি দোয়া? আপনার যে উম্মত রমজান মাস পেল, গুনাহ মাফ করাতে পারলো না, জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হলো, তাকে যেন আল্লাহ তাআলার রহমত থেকে অনেক অনেক দূরে সরিয়ে দেন। আপনি দয়া করে আমিন বলুন। তখন আমি জিবরাইলের নির্দেশে আমি আমিন বলেছি। বলুন নাউযুবিল্লাহ। আওয়াজ দিবেন নাউযুবিল্লাহ। এখন রমজান মাস পেল,
আল্লাহর রহমত পেল না, গুনাহ মাফ করাইতে পারলো না, জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হলো, তাদের জন্য নবীজির বদদোয়া জিবরাইল আমিনের নির্দেশে যে তাকে যেন আল্লাহ তাআলার রহমত থেকে অনেক অনেক দূরে সরিয়ে দেন। এখন প্রশ্ন, যাদেরকে আল্লাহ তাআলা তার জান্নাত থেকে রহমত থেকে অনেক দূরে সরিয়ে দেবেন, যেই মানুষগুলোকে, ওই মানুষদের তালিকায় আপনার আমার নাম আছে কিনা? প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না? যদি ওই তালিকার ভিতরে থেকেই থাকে, এই পৃথিবীতে আমার যত বড় সম্মান হোক না কেন, আমি যত বড় খতিব সাহেব হই না কেন, আমি যত বড় আলেম হই না কেন, আমি যত বড় সমাজপতি হই না কেন, আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পোড়া কপাল, ঠিক কিনা বলেন? শুধু আল্লাহর কাছে নয়, আল্লাহর রসুলের বদদোয়া, সমস্ত মালাইকার বদদোয়া এবং সমস্ত মাখলুকাতের বদদোয়া গিয়ে ওই বান্দার উপরে ভর করে, বলুন নাউজুবিল্লাহ। তাহলে রমজান আসতেছে আসতেছে, রমজান আবার চলে যাচ্ছে, এর মাঝখানে আমাদের কিছু অর্জন করার আছে কি নাই? নবীজি এই হাদিসের ভিতরে 3 বার আমিন বলেছেন, অন্য 2 বারের আমিন বলাটা ভিন্ন প্রসঙ্গ বিধায় আমি ওই দিকে যাব না। প্রথম যে আমিন বলাটা ছিল, নবীজি বলছেন যে যেই আমার উম্মত রমজান মাস পাবে কিন্তু তার গুনাহ মাফ করাতে পারবে না, 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অর্জন করতে পারবে না, আমার ওই বান্দাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে অনেক দূরে ঠেলে দেন। এবং আমি জিবরাইলের নির্দেশে আমি আমিন বললাম, আমার এই দোয়াকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করেন কি করেন না? আরো নির্দেশকার জিবরাইল আমিনের, ঠিক কিনা বলেন? জিবরাইল আমিন কে? জিবরাইল আমিন হলেন সমস্ত ফেরেশতাদের সর্দার। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে এসেছে, বর্ণনার ভিতরে এসেছে, ওয়ালাহু সিত্তু মিয়াত জানাহ, জিবরাইল আমিনের 600 ডানা আছে। আল্লাহু আকবার। 2টি ডানা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীর কদরের রজনীর জন্য ওই ফেরেশতা ব্যবহার করে থাকেন। কদরের রজনী যখন নাজিল হয়, কদরের রজনী যখন কায়েম হয়ে যায়, তখন জিবরাইল আমিন তার ওই স্পেশাল 2টি পাখা ব্যবহার করে জমিনের ভিতরে অবতরণ করেন। আল্লাহু আকবার। এটা হলো আমাদের নবীজির ওসিলায় আমরা উম্মতে মুহাম্মাদী এই ফজিলত পেয়েছি। আল্লাহু আকবার। জিবরাইল আমিনের একটা পাখার ভিতরে এত বড় ক্ষমতা, একটা পাখা দিয়ে যদি একটা ঝাপটা মারেন, মুহূর্তের ভিতরে সারা পৃথিবীটার ভিতরে মেসাকার হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, বলুন নাউজুবিল্লাহ। জিবরাইল আমিনের এত শক্তি। আল্লাহু আকবার। সেই জিবরাইল আমিনের নির্দেশে আল্লাহর মুকাররব ফেরেশতা, 4 ফেরেশতার প্রধান, সমস্ত ফেরেশতাদের প্রধান, ওনার নির্দেশে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই বদদোয়া করেছেন। ভাইরা আমার, আসুন, রমজান মাস আসতেছে, রমজান মাস চলে যাচ্ছে, আমরা মুসলমানরা খুব সহজে বলি, কিন্তু এই সহজে বলাটা কিন্তু আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, নবীজির কাছে গ্রহণযোগ্য নয়, মালাইকার কাছে গ্রহণযোগ্য নয়, কোন মাখলুকাতের কাছে গ্রহণযোগ্য নয় যে উম্মতে মুহাম্মাদী এই ব্যাপারটাকে সহজভাবে মেনে নেবেন, বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমরা মানুষ যারা রয়েছি, আমরা মুসলমান যারা রয়েছি, আমরা রমজানের কোনো মূল্যায়ন করি না, রমজানের কোনো কদর দিতে জানি না, রমজানের মর্যাদা আমরা বজায় রাখি না, অথচ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী সাইয়েদনা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানা আখিরু লাইলাতি মিন রমাদানা বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়াল মালাইকাতু মুসিবাতান লি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের কাছে রমজান মাস আসে, রমজান মাসের রোজা একটা একটা করে যখন বিদায় নিতে থাকে, যখন রমজান মাসের 29 এবং 30 রমজান বিদায় নিয়ে যায়, তখন বাকাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়াল মালাইকাতু মুসিবাতান লিহাযিহিল উম্মাহ, তখন আল্লাহর আসমান কাঁদতে থাকেন এবং আল্লাহর জমিন কান্না করতে থাকে, এবং আসমান এবং জমিনে যত ফেরেশতা রয়েছেন তারাও কাঁদতে থাকেন, কান্না করতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কেন কান্না করেন? মুসিবাতান লিহাযিহিল উম্মাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে যে একটা বড় বিপদ নেমে আসলো, এই বিপদের কারণে আল্লাহর আসমান কান্না করে, আল্লাহর জমিন কান্না করে, আল্লাহর সমস্ত ফেরেশতারা কান্না করে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমানরা খুশি হয়ে যাই, রমজান শেষ হলো, এখন দিনে দুপুরে খাওয়া যাবে, হোটেলের পর্দা খুলে ফেলানো যাবে, এরকম আছে কি না?
আমরা কয়জন মুসলমান আছি রমজানের জন্য আমাদের মায়া আছে? রমজান চলে যাচ্ছে, আমার কলিজায় আঘাত লাগে, ঈদের দিনে আনন্দ না করে কষ্ট লাগে, দুই ফোঁটা চোখের পানি ঝরাই যে আল্লাহ রহমত মাগফিরাত নাজাত দিয়ে আমাদেরকে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস দান করেছিলেন, আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল, এটা আমাদের জন্য বড় বিপদের কারণ। এভাবে অনুভূতি জাগ্রত করে আমরা কয়জন মানুষ চোখের পানি ঝরাই? এমন মানুষের সংখ্যা কি কম না বেশি? কম না বেশি? অথচ নবীজি আমার বলেন, ও আমার উম্মতেরা, তোমরা রমজান মাস পাওয়ার পরে রমজানকে মূল্যায়ন করো না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাত আসমান কান্না করতেছে, রমজান একটার পর একটা চলে যাচ্ছে। আল্লাহ তাআলার জমিন কান্না করতেছে, রমজানের রোজা একটার পর একটা চলে যাচ্ছে। আল্লাহর নূরের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতেছেন, ও আমাদের আল্লাহ, উম্মতে মুহাম্মাদীকে আপনি এমন নিয়ামত দিয়েছিলেন, আবার সেই নিয়ামতের মাসটা আপনি নিয়ে নিলেন। এজন্য বড় আফসোস, বড় আফসোস। এই আফসোস করে ওই ফেরেশতারা কান্না করতেছেন। বলুন সুবহানাল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু মুসিবাতিন হিয়া? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার নিজাম, বছরে মাস হলো 12টি, এর ভিতরে একটা রমজান মাস, রমজান মাসটাও তো আসবে আর যাবে, এর ভিতরে আবার উম্মতে মুহাম্মাদের বিপদটা কি করে আসলো? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যিহাবু রমাদান ফা ইন্নাদ দাওয়াতা ফীহি মুস্তাজাবা। আল্লাহু আকবার। ও আমার উম্মতেরা, তোমরা কি জানো না রমজান মাস চলে যাওয়া আমার উম্মতের বড় বিপদের কারণ? তার কারণ হলো রমজান মাসটা হলো এমন মাস, যেই মাসে দিনে এবং রাতে যখনই আমার কোনো উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইখলাসের সাথে কোনো কিছু চাইতেন, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আপনি দিনে চান, রাতে চান, যে কোনো সময় চান, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়াটা কবুল করে নিবেন, এই ওয়াদা রমজান মাসের জন্য। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ নয়, ওয়াস সাদাকাতু মাকবুলাহ, এবং রমজান মাসে কোনো মানুষ যদি একটা টাকা সদকা করে, কোনো একটা সম্পদ সদকা করে, ওই সদকাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত বাড়িয়ে গ্রহণ করে নেন। বলুন সুবহানাল্লাহ। আপনি একটা টাকা দান করবেন, অন্যান্য মাসে দান করলে এটা স্বাভাবিক সদকা হয়, কিন্তু রমজানে আপনি 5টা টাকা একটা ভিখারিকে দিলেন, কোন একটা সম্পদ, কিছু খেজুর কিনে দিলেন, কিছু চিড়া কিনে দিলেন, মুড়ি কিনে দিলেন, যেটাই দেন না কেন, সদকা মানেই হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত পেতে বান্দার এই সদকাকে গ্রহণ করেন, কবুল করে নেন। আল্লাহু আকবার। সেই মাস কোনটা? এই রমজান মাস। আল্লাহু আকবার। শুধু এখানে শেষ নয়, ওয়াল হাসানাতু মুদাআফা, রমজান মাস হলো এমন একটা মাস, যেই মাসে আমার কোন উম্মত যখন একটা নেকির কাজ করে, একটা নেকির আমল করে থাকে, ওই নেকির আমলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 10 নয়, 10 থেকে 700 নয়, 700 থেকে 7000 নয়, বরং কোটি কোটি গুণে বাড়িয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। এটাই তো রমজান মাস। আপনি একটা নেকি করবেন, এই নেকিটা আপনার ইখলাসের উপরে নিয়ত ভিত্তি করে এই একটা নেকি কোটি কোটি আমলে পরিণত হয়ে যেতে পারে আপনার আমল নামার ভিতরে। আল্লাহু আকবার। এটা রমজান ছাড়া অন্য কোনো মাসে হয় না। এবং সর্বশেষ যে ফজিলত সেটা হলো ওয়াল আযাবু মাদফুউন। নবীজি আমার বলেছেন, ও আমার উম্মতেরা, রমজান মাস চলে যাওয়াটা যে আমার উম্মতের জন্য বড় মুসিবতের কারণ, তার ভিতরে অন্যতম একটা কারণ হলো ওয়াল আযাবু মাদফুউন, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটা আবার জমিনের ভিতরে পতিত হয়ে যায় রমজান মাস শেষ হয়ে গেলে। বলুন নাউযুবিল্লাহ। আপনারা অনেকেই জানেন রমজান মাসে কবর আযাব বন্ধ থাকে, ঠিক কিনা বলেন? রমজান মাসে যাদের কলিজায় ঈমান আছে কিন্তু কিছু গুনাহের কারণে তাদের কবরের ভিতরে আযাব হতে থাকে, গোটা বছর তাদের কবরে আযাব হতে থাকে, কিন্তু রমজান মাসটা আসলে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার ওই ফেরেশতা আযাব দেওয়া বন্ধ করে দেন। আল্লাহু আকবার। তাহলে যেই দিন ঈদের চাঁদ ওঠে, ওই দিন আপনার মতো আমার মতো মানুষের মুখে হাসি, কিন্তু কবরবাসীদের কোনো হাসি আছে? কোনো হাসি নেই। যাদের কবরে আযাব হয় তাদের কবরে, ওই কবরের মাইয়িতের কোনো হাসি নেই, তাদের দুঃখের দিন শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? নবীজি আমার বলেছেন,
রমজান মাস শেষ হয়ে যাওয়ার কারণে আসমান কাঁদে, জমিন কাঁদে, আল্লাহর ফেরেশতারা কাঁদে। তার কারণ হলো এই মাসের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের দোয়া কবুল করে নেন, সদকা কবুল করে নেন এবং তাদের নেক আমলকে বহু গুণে বাড়িয়ে দেন এবং কবরের আযাব এবং জমিনের আযাবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার নামিয়ে দেন। বলুন নাউযুবিল্লাহ। তাহলে নবীজি আমার এই হাদিসের পরবর্তীতে প্রশ্ন করছেন, তাহলে উম্মতেরা আমার, তোমাদের উপরে সবচেয়ে বড় মুসিবত রমজান মাস শেষ হয়ে যাওয়াটা নাকি আসমানের জন্য বড় মুসিবত? বলেন তো, আসমানের জন্য বড় বিপদ নাকি উম্মতের জন্য বড় বিপদ রমজান শেষ হওয়া? আমাদের জন্য বড় বিপদ কিনা? কিন্তু আমরা হাসি, আসমান কান্না করে। আমাদের জন্য বড় বিপদ না জমিনের জন্য বড় বিপদ? আমাদের জন্য বড় বিপদ। আমরা হাসি, জমিন কান্না করে। এই জমিন কান্না করে বলতে থাকে, ও আল্লাহর রাসূলের উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, তোমাদেরকে আল্লাহ রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস দিয়েছিলেন, তোমরা কিছুই অর্জন করতে পারো নাই। আমরা কান্না করি, তোমরা আমার বুকের উপরে হাঁটাচলা করো আর আমার আল্লাহর বিধান লঙ্ঘন করতেছো। আমার ভিতরে আসো, আমি দেখাবো যে কেমন করে কি শক্তি কোথায় প্রয়োগ করেছিলে। বলুন নাউযুবিল্লাহ। জমিন ডাক দিয়ে দিয়ে বান্দাকে বলে, বান্দা আমার ভিতরে আসো, তোমার ধাপট কত আছে, ক্ষমতা কত আছে, তোমার জনবল দলবল কত আছে আমি দেখে নিব। আমি মাটি, আমার নাম কবর, আমি কাউকে বংশ চিনি না, ক্ষমতা চিনি না। আমি যেটা চিনি সেটা হলো আল্লাহর রহমত, তোমাদের আমল। আল্লাহু আকবার। আমরা সেই আমল রমজানে করতে রাজি আছি কি নাই? সকলে রাজি আছি কি না? তাহলে রমজান চলে যাওয়াটা আমাদের জন্য মুসিবত কিনা? তাহলে এই মুসিবত আমরা যদি মনে করি এই চলে যাওয়াটা মুসিবত, তাহলে রমজান থাকাটা আমাদের জন্য রহমত। ঠিক কিনা বলেন? এখন এই রহমত কি কাজে লাগাবো নাকি অলসতায় কাটাবো? সকলে বুঝে শুনে জবাব দিবেন, কাজে লাগাবো না অলসতায় কাটাবো? কাজে লাগাতে হলে কি অলস সময় কাটানো যাবে? আপনি কোন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না, শিখতে চেষ্টা করেন। আপনি কোরআন শরীফ শেখারও সুযোগ নাই, পড়তেও পারেন না, আপনি আল্লাহর তাসবিহ তেলাওয়াত করেন, গুনাহ থেকে নিজেকে বাঁচান। এভাবে যদি পারেন তাহলেই তো রমজানের মর্যাদা দেওয়া হলো। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা রমজানের মর্যাদা দিতে চাই, আল্লাহর রহমত চাই, জান্নাতের ভিতরে রায়্যান নামক জান্নাত থেকে, বাপ থেকে, দরজা থেকে আমরা প্রবেশ করতে চাই। কিন্তু রোজা রাখি পহেলা মাসের পহেলা তারিখ আর শেষ তারিখ, আর শুধু জুমার নামাজ পড়ি, তারাবির নামাজ 8 রাকাত পড়ে চলে যাই। এমনও বান্দা এই জমিনের ভিতরে রয়েছে, গোটা রমজান চলে গেল, একটা খতম কোরআন শরীফ তিলাওয়াত করলো না। ঠিক কিনা বলেন? তাহলে এরা খুব রমজানকে মূল্যায়ন করলো। ঠিক কিনা বলেন? এমন যুবক আছে কিনা যারা কোরআন শরীফ পড়তে পারে না? আছে কি না? ভাইয়ের আমার, আপনার জন্য কিন্তু আল্লাহর আসমানটা কান্না করে, আপনার জন্য কিন্তু আল্লাহর জমিনটা কান্না করে, যেই জমিনের উপরে আপনি হাঁটাচলা করেন। আপনার জন্য আপনার কিরামুন কাতিবিন কান্না করে, আপনার জন্য আল্লাহর কোটি কোটি ফেরেশতারা কান্না করে। অথচ আপনি হাসতেছেন, রমজান চলে যাচ্ছে, আপনার খুব আনন্দ লাগে। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এর চেয়ে পুরা কপাল আর কিছু হতে পারে না। ঈদের দিন ওই ব্যক্তির জন্য ঈদ, যেই ব্যক্তি রমজানের রহমত পেল, মাগফিরাত পেল, নাজাত পেল, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হলো। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, তাহলে আমাদের সমাজে যারা ফার্স্ট কাতারে বসতে চায় তাদেরকে 1 নাম্বার রোজাদার হতে হবে। ঠিক কিনা বলেন? 1 নাম্বার তারাবিওয়ালা হতে হবে, 1 নাম্বার মুসাল্লি হতে হবে, আল্লাহর শরীয়ত পুরোপুরি ভাবে পালন করতে হবে। এরপরেই ঈদগাহের ময়দানে তার ফার্স্ট কাতারে জায়নামাজ থাকতে পারে। ঠিক কিনা বলেন? ফার্স্ট কাতারে জায়নামাজ কোনো বেনামাজির, কোনো মদখোর, কোনো জেনাখোর, কোনো জালেমের থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আছে কিনা আমাদের সমাজে? আর ওই জালেম আসবে একেবারে জাস্ট টাইমে, দেখবেন আসবে জাস্ট টাইমে, 9টায় জামাত, 9টা বাজতে 30 সেকেন্ড বাকি, তখন আসে, এর আগে আসে না। তাহলে আমাদের মুসাল্লিদের সচেতন থাকতে হবে। ঠিক কিনা বলেন? মুসাল্লিদের সচেতন থাকতে হবে কি হবে না? মুসাল্লি যদি সচেতন থাকে, ইমাম খতিব মুয়াজ্জিন তারাও সোজা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইমাম খতিব মুয়াজ্জিন বাঁকা হয় মুসাল্লিদের কারণে। ঠিক কিনা বলেন? কিন্তু আজকের আমাদের সমাজের মুসাল্লি হলো সবচেয়ে বেশি ঘাটতেরা আর বাঁকা, আর এই কারণে ইমামরাও, মুয়াজ্জিনরাও, খতিবরাও তারাও বাঁকা বাঁকা চলে। ঠিক কিনা বলেন? এই রমজান শিক্ষা দেয়, তুমি রহমত নাও, মাগফিরাত নাও, নাজাত নাও, তারপরে তুমি প্রথম কাতারে আসো, তারপরে তুমি মুসল্লি হিসেবে নিজেকে ঘোষণা দাও, হাজী সাহেব হিসেবে ঘোষণা দাও। ঠিক কিনা বলেন? আমরা পারবো কি পারবো না ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার,
হাদিসের ভিতরে এসেছে রমজান মাসের এত বেশি বরকত, এত বেশি ফজিলত যেই বর্ণনা করে শেষ করা যাবে না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সাইয়্যিদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা ফি কুল্লি সাআতিন মিন রমাদানা ইয়াতিকু 600 আলফ রাকাবাতাম মিনান নারি মিম্মান ইস্তাওজাবাল আযাবা ইলা লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদেরকে রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে 600 জাহান্নামীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন লাইলাতুল কদর প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে একটা রজনী রয়েছে লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদর আসার আগ পর্যন্ত রমজানের সূচনা থেকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 600 জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিবাসী বানিয়ে দেন। আল্লাহু আকবার। নবীজি স্পষ্ট করে বলেছেন, মিম্মান ইস্তাওজাবাল আযাব, যাদের উপরে আল্লাহর আযাবটা ওয়াজিব হয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। এমন বান্দা এমন কিছু আমল করছে জাহান্নাম ওয়াজিব হয়ে রয়েছে, জান্নাত হারাম হয়ে আছে, জান্নাতে সে যাবে না, সে জাহান্নামেই যাবে, জাহান্নামের আগুন তার শরীরের জন্য ওয়াজিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সূচনা থেকে লাইলাতুল কদরের রজনী পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, এই মুহূর্তের ব্যাখ্যাটা আমি এভাবে দেই। গত বছর আমি বলছিলাম আমাদের চোখের দুইটা পাতা আছে, আছে কিনা? আমরা চোখে পলক দিই কি দেই না? চোখে পলক দিয়ে একজন মানুষ প্রায় 2, 3, 5 সেকেন্ড তো চোখটা বন্ধ রাখে, নাকি? বন্ধ রাখে? কয় সেকেন্ড রাখে? 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডের শতভাগের 1 ভাগ, ঠিক কিনা বলেন? ফিকুল্লি সাহ, এই সাহাতার সময়, এইটার অর্থ হলো, সাহ শব্দের অর্থ হলো ঘন্টা, সাহ শব্দের অর্থ হলো সময়, সাহ শব্দের আরেকটা অর্থ হলো মুহূর্ত। আপনার দুটি চোখের পাতা মিলিত হয়ে যতটুকু সময় থাকে, প্রত্যেক ততটুকু সময়ের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে 600 জাহান্নামীকে জান্নাতে দাখিল করে দেন। আল্লাহু আকবার। তাহলে রমজানের ফজিলত আছে কি নাই? তাহলে প্রশ্ন আসলো, হুজুর তাহলে লাইলাতুল কদরের পরের অবস্থাটা কি? ওটা কি রমজান মাস না? আমাদের সমাজে কিছু মানুষ কিন্তু আছে যারা লাইলাতুল কদরের পরে আর তারাবি পড়ে না, আছে কি নাই? বলে যে হুজুর এখন তো খতম হয়ে গেছে কোরআন শরীফ, এখন আর তারাবি পড়ার দরকার নাই, রোজা এমনিই রাখে, আছে কি নাই? তাহলে ওই সময়টার দাম আছে কি নাই? এটা নবীজি কি বলতেছেন দেখেন, وفي يوم الفطر يعتق بعدد من اعتق من اول الشهر الى يوم الفطر। নবীজি আমার বললেন, وفي ليلة القدر يعتق بعدد من اعتق من اول الشهر। লাইলাতুল কদর যখন কায়েম হয়ে যায়, লাইলাতুল কদর পর্যন্ত পহেলা তারিখ থেকে যতটা সময় আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বান্দাকে মাফ করে দিয়েছেন, কদরের রাত্রে ঠিক ওই পরিমাণ বান্দাদেরকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। একটা রাত্রে মাফ করবেন ওই বরাবর, যেই বরাবর মাফ হয়েছে রমজানের চাঁদ উদিত হওয়া থেকে শুরু করে লাইলাতুল কদরের সূর্যটা অস্ত যাওয়া পর্যন্ত। আল্লাহু আকবার। 20 দিন, 25 দিন, দিন রাত 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা যত বান্দাদেরকে মাফ করছেন, এক রাত্রে লাইলাতুল কদরে অতগুলো বান্দাকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। চিন্তা করবেন, হুজুর এত যদি মাফ করেন তাহলে আমি আপনি থাকবো না কেন? প্রশ্ন আসে কি আসে না? সারা পৃথিবীতে মানুষ কি কম? মানুষ কি কম? অনেক মানুষ। সিরিয়াল দেন না, দেখবেন বাংলাদেশে 16 কোটি 16 কোটি বলে, গুনে দেখেন না 19 কোটির কাছাকাছি যাইব, ঠিক কিনা বলেন? তাহলে সিরিয়াল পাইতে কিন্তু অনেক দূরে। এখন আমি যদি আমি যদি আমল করি তাহলে সিরিয়ালটা অনেক আগানো থাকবে। আল্লাহু আকবার। এই গেল লাইলাতুল কদর পর্যন্ত। লাইলাতুল কদরের পরের অবস্থাটা কি দেখেন, وفي يوم الفطر يعتق بعدد من اعتق من اول الشهر الى يوم الفطر। রমজানের পহেলা তারিখ থেকে কদরের রজনী পর্যন্ত যতগুলো মানুষকে আল্লাহ মাফ করে দিয়েছেন,
কদরের রজনীর সূর্য অস্ত থেকে উদয় পর্যন্ত যতগুলো মানুষকে মাফ করে দিয়েছেন, ঠিক এই বরাবর সংখ্যক মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈদের রজনীতে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। সংখ্যা কি বাড়ে না কমে? রমজানের সূচনা থেকে কদর পর্যন্ত যতগুলো মাফ করছেন, কদরের রাত্রে ততগুলো মাফ করেন। কদরের রাত্রে যতগুলা এবং পহেলা তারিখ থেকে কদর পর্যন্ত যতগুলা, এতগুলো মানুষকে আল্লাহ তাআলা ঈদের রাত্রে মাফ করেন। আল্লাহু আকবার। খুশি না বাজার? রমজান কি সারা জীবন থাকলে ভালো হতো না? ভালো হতো কি হতো না? এটা কি মন থেকে বলেন? মন থেকে বলেন? তাহলে আমি আপনাদেরকে আরেকখানা হাদিস শুনিয়ে দিই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফারিহা বিদুখুলি রমাদানা হারামাল্লাহু জাসাদাহু আলান নিরান। রমজান মাস দাখিল হলে, রমজান মাস উপস্থিত হলে এই জমিনের আল্লাহ তাআলার যেই বান্দারা খুশি হয়ে যান, আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দার শরীরকে জাহান্নামের জন্য হারাম করে দেন। বলো সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস থাকুক, চলুক, রমজান মাসে আমি খুশি, এটা যদি সত্যিই হয়, আপনি মনে মনে বিশ্বাস করতে পারেন আপনার শরীরের জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। খুশি না বাজার? আজকেরই বুঝতে হবে 20 রাকাত পড়েন না 8 রাকাত পড়েন, ঠিক কিনা বলেন? রোজা কি ঠিকভাবে রাখেন না অন্যায় করেন, বোঝা যাবে কি যাবে না? মুখটা কি চুপ রাখেন নাকি সারাদিন তাসবিহ পড়েন, এটা বোঝা যাবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম, এই তো রমজান মাস আসতেছে, 17ই রমজান, বদর প্রান্তরে 313 জন মুজাহিদ আল্লাহর দ্বীনের জন্য সারা পৃথিবীর শক্তির কাছে তারা লড়েছেন, তাদের নিজেদের জীবন বাজি রেখে, ঠিক কিনা বলেন? বদর যুদ্ধে জয় হয়েছে না পরাজয় হয়েছে? যে সেই জয় দিয়েছেন কে? সারা পৃথিবীতে আজকে 313 জন মানুষের চেয়েও কম মানুষ, ঠিক কিনা বলেন? বেশি আছে কি নাই? বাংলাদেশেই তো কোটি কোটি, সারা পৃথিবীতে 150 পৌনে 200 কোটি মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম হলো মুসলমানদেরই পায়ের নিচে, ঠিক কিনা বলেন? এর মানে হলো এই মানুষগুলোর ভিতরে সত্যিকার অর্থে ইসলাম নেই, যেটা আছে সেটা হলো মুনাফিকি। যদি 313 জনের ভিতরে সত্যিকার অর্থে ইসলাম থাকতো, ওই 313 জনের মাধ্যমে এই জমিনে ইসলামের পতাকা আবারও সেই স্বর্ণালী যুগের মতো পথ করে উঠতো, ঠিক কিনা বলেন? মুসলমান নেই, মুসলমান আছে কোরআনের ভিতরে, ঠিক কিনা বলেন? মুসলমান যারা ছিলেন তারা চলে গেছেন কবরে, মুসলমান আজকের আর জমিনের উপরে নেই। ইসলাম গেছে কোরআনের ভিতরে, মুসলমান গেছে কবরের ভিতরে, ঠিক কিনা বলেন? এমন ভাবে কি জমিনটা চলতে পারে? আমরা কিছু যুবক এমন একটা দৃঢ় ওয়াদা করতে পারি কি পারি না, আমার জীবনে আমি আল্লাহ দ্রোহী একটা কাজও করব না, আমরা এমন একটা নিয়াত করতে পারি কি পারি না? ওই 313 জনের ভিতর থেকে কমপক্ষে 3 জন হলেও আমাদের এই মসজিদ থেকে থাকবে, আমার একটা নিয়াত করতে করেন, বেশি বেশি আমল করেন, রমজানের হক আদায় করে রোজা রাখেন, আল্লাহর রসুলের সুন্নাত কোন জায়গায় কোনটা কিভাবে আমল করতে হয় খুঁজে খুঁজে আপনি আমল করেন। আল্লাহর রসুলের সুন্নাত যত আমল করবেন, বেদাতকে যত দূরে রাখবেন, তত আপনার মর্যাদা আল্লাহর রসুলের কাছে বুলন্দ হতে থাকবে। আল্লাহু আকবার। বিশ্বাস হয় কি হয় না? এই পৃথিবীতে যারা যা কিছু অর্জন করেছে, সব কিছু করেছেন তারা সুন্নাত পালনের মাধ্যমে। আল্লাহু আকবার। একজন সাহাবী পাবেন না সুন্নাতের ব্যাপারে কোন ধরনের কটাক্ষ করতে, সুন্নাতের ব্যাপারে শিথিলতা পোষণ করতে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এমন একটা জীবন করতে পারি কি পারি না যেই জীবন ছিল সাহাবায়ে কেরামদের? পারি কি পারি না? তাহলে আমরা এই রমজান থেকে শিক্ষা নেই যে আমাদের জীবনটা আল্লাহর পথে বিলিয়ে দেব। আমরা দ্বীন ইসলামের উপরে থাকতে গিয়ে যত বিপদ আপদ কষ্ট বালা মুসিবত আসুক না কেন, আমরা হাসি মুখে বরণ করে নেব। পারবো কি পারবো না? সকলে পারবো কি পারবো না? সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, তাহলে দেখেন এখানে আমি বলতেছিলাম যে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয় মাস, যেই মাসের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অসংখ্য মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা রমজান মাস পেয়ে খুশি, ঠিক কিনা বলেন? তাহলে রমজান মাস পেয়ে খুশি হওয়ার কারণে আমাদের শরীরের জন্য আল্লাহ তাআলার জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, রমজানের ব্যাপারে আরেকখানা হাদিস প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ইন্নাল্লাহ তাআলা খালাকা মালাকান লাহু আরবাআতু আওজুহিন, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তৈরি করেছেন যেই ফেরেশতার চারটি মুখ আছে। কয়টি মুখ? চারটি মাথা, চারটি মুখ আছে। মানুষের মাথা থাকে একটা, মুখ থাকে একটা, ঠিক কিনা বলেন? প্রত্যেক ফেরেশতারও মুখ হলো একটা, মাথা হলো একটা। আল্লাহ তাআলা নূর দিয়ে এই ফেরেশতাদেরকে বানিয়েছেন। এরা পুরুষও না, এরা মহিলাও না। এখন এই ফেরেশতাদের ভিতরে আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করছেন যার মুখ হলো চারটা। কয়টা বলেন? চারটি। কেমন সেই মুখগুলো? ওয়াজহু ইলা ওয়াজহিন মাসিরাতু আলফা সানাহ, এক মুখ থেকে ওই ফেরেশতার আরেক মুখের দূরত্ব হলো 1000 বছরের রাস্তা। আল্লাহু আকবার। 1000 বছর লাগবে এক মুখ থেকে আরেক মুখ আসতে, 4000 বছর লাগবে চার মুখ অতিক্রম করতে। আল্লাহু আকবার। এত বিকট, এত বিশাল, এত অভিনব এই ফেরেশতা আল্লাহ তাআলা কেন তৈরি করলেন? বলতেছেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাবি ওয়াজহিহি ইয়াসজুদু ইলা ইয়াউমিল কিয়ামাতি ইয়াকুলু ফি সুজুদিহি সুবহানাকা মা আ'যামু জামালাক। ওই ফেরেশতার একটা মুখ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে একটা সাজদা দিবেন, যেই সাজদাটা ওই ফেরেশতা তৈরি করার পর থেকে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা ওই সাজদার ভিতরে থাকবেন। সাজদার ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একখানা তাসবিহ তিনি তেলাওয়াত করতেছেন, সুবহানাকা মা আ'যামু জামালাক। ও আমার আল্লাহ, আপনি পুত পবিত্র, আপনার কাছে কোনো অপবিত্রতা বলতে কিছুই নেই, আর কতই না সুন্দর হলো আপনার সৃষ্টি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি কি সুন্দর না অসুন্দর? সুন্দর না অসুন্দর? তাহলে কালো মানুষ, ল্যাংড়া মানুষ, টেরা মানুষ, বয়রা মানুষ, বোবা মানুষ দেখলে আমরা হাসি কি হাসি না? আমার আল্লাহর রাসূল বলছেন, ওই ফেরেশতা বলছেন আল্লাহর ওই সৃষ্টিটাও সুন্দর। আল্লাহু আকবার। আপনি ওইটাকে হাসবেন মানে আল্লাহ তাআলাকে হাসতেছেন, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি হাসবো? আমরা কাউকে হাসবো না, আমি আমাকে নিয়ে হাসি। আমি কত বড় অথর্ব, আমি রমজানের মূল্যায়ন করতে জানি না। আমি কত বড় অথর্ব, আমার সাথে আল্লাহ আল্লাহর রাসূলের সম্পর্ক আছে কিনা আমি জানি না, ঠিক কিনা বলেন? আমি কত বড় অথর্ব আর কত বড় নিমুখ হারাম। একটা কুকুর তার মালিকের তা খেয়ে খেয়ে রাত জেগেছে, মালিকের সম্পদ প্রহরীদার হিসেবে থাকে, কিন্তু আমি আল্লাহ, আমার মালিক আমাকে সব সময় খাওয়ান, সব সময় পরান, নিরাপদে রাখেন, এরপরেও আমি আমার মালিককে চিনি না, মালিককে গালি দেই। আছে কি নাই? তাহলে আমার যে অথর্ব এই পৃথিবীতে আর কেউ আছে? আমি আরেকজনকে হাসি কেন? ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? ওই ফেরেশতা বলতেছেন, সুবহানাকা মা আ'যামু জামালাক। আল্লাহ তাআলার জন্য সমস্ত পবিত্রতা, কত সুন্দর, কত মহান, কত বড় আল্লাহ তাআলার সৃষ্টি রাজি। আল্লাহু আকবার। একটা পিপিলিকা, এটাও আল্লাহর অনেক বড় একটা সৃষ্টি, ঠিক কিনা বলেন? আপনি আমি সারা পৃথিবীর যে কোনো বৈজ্ঞানিক একত্র হয়ে কি একটা পিপিলিকা বানাইতে পারবে? বলবেন হুজুর সুফিয়ারা তো বানাইছে। সুফিয়ারে বানাইছে এর মানে হলো একটা বাটপারি, ঠিক কিনা বলেন? এটা একটা বাটপারি, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারে না। এই সুফিয়াকে যারা বানিয়েছে, কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ডেকে যদি বলে তুমি কেন মূর্তি বানিয়েছো, তার ভিতরে রূহ দাও, হাদিস সাক্ষী, একটাই রূহ দিতে পারবে না, সবগুলোকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, ঠিক কিনা বলেন? এটা হলো মরার তাল, ঠিক কিনা বলেন? এই মরার তালে কি আমরা যাব? আমরা কি পুতুল খেলা দেখবো? পুতুলবাজি করব? কোন মূর্তি আমরা বানাবো না, ঠিক কিনা বলেন? কোন মূর্তির পক্ষে মুসলমান থাকতে পারে না, মূর্তির পক্ষে হলো মুশরিকরা, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, দেখেন নবীজি বলছেন, অবিওয়াজিহি ইয়ানজুরু ইলা জাহান্নামা ওয়া ইয়াকুলু আল ওয়াইলু লিমান দাখালা। ওই ফেরেশতার আর একটা মুখ আল্লাহর জাহান্নামের দিকে তাকিয়ে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা বারবার বলতে থাকেন, আল্লাহর ওই বান্দার জন্য ধ্বংস, যেই বান্দা জমিনের ভিতরে সুন্দর একটা জীবন পেয়েও আল্লাহর রহমত অর্জন করতে পারল না, জাহান্নামের ভিতরে প্রবিষ্ট হইল। বলুন নাউজুবিল্লাহ। ওই ফেরেশতা ডাক দিয়ে বারবার বলেন, ওই বান্দার জন্য অভিশাপ, ওই বান্দার জন্য ধ্বংস, ওই বান্দার পুরা কপাল যে একটা জীবন পাইলো কিন্তু আল্লাহকে খুশি করতে পারলো না। নাউজুবিল্লাহ বলেন। আমরা আল্লাহকে খুশি করতে পারলাম কি পারলাম না? পারছি কি পারি নাই? পারছি।
যে বলবেন পারছি, এই মুহূর্তে মালাকুল মাউত আসলে যদি বলেন আমি রাজি, তাহলে মনে করবেন পারছি, এই কথাটা ঠিক আছে। এবারে হিসাব করেন নিজেরটা নিজে, পরের হক আছে কিনা, গীবাত করছেন কিনা, জনগণের সম্পদ লুণ্ঠন করছেন কিনা, সবগুলো ফেরত দেন, এরপরে বলেন আমি আল্লাহকে খুশি করছি। এর আগে বলবেন না। এর আগে যদি বলেই থাকেন, ওই বলা আর কাজ দ্বিমুখী, এর মানে হলো আপনি একটা মুনাফিক, ঠিক কিনা বলেন? মুনাফিকের সংখ্যা সমাজে বেশি না কম? দেশে বেশি না কম? এই জমিনে বেশি না কম? আমি কি মুনাফিক হয়ে বাঁচতে চাই? আমি যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে বাঁচতে চাই, কথা আর কাজ রাতের অন্ধকারে আর দিনের আলোতে এক হতে হবে, দুই হলে চলবে না, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, ওই ফেরেশতা বলতেছেন ওই বান্দার জন্য বড় অভিশাপ, যেই বান্দা জীবন পেল আল্লাহর জাহান্নামে চলে গেল। বলুন নাউজুবিল্লাহ। মুখ গেল কয়টা? আছে কয়টা? আছে কয়টা? মোট কয়টা? তৃতীয় যে মুখটা, এই মুখটা থেকে কি বলে দেখেন, এই মুখটা থেকে বলতেছে অবিওয়াজিহি ইয়ানজুরু ইলাল জিনানি ওয়া ইয়াকুলু তুবা লিমান দাখালাহা। আর একটা মুখ আল্লাহ তাআলার সাজানো নূরের জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে ওই ফেরেশতা বলতে থাকেন, ওই বান্দার জন্য বড় সুসংবাদ, ওই বান্দার জন্য বড় খুশনসিব, ওই বান্দার বড় সুকপাল, যেই বান্দা জমিনের ভিতরে কিছু সময় পেয়ে ওই সময়টা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে আল্লাহর ওই সুন্দর নূরানি জান্নাতে দাখিল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওই নূরের জান্নাতে যারা দাখিল হলো, তাদেরকে ওই ফেরেশতা ওখানে বসে বসে, আল্লাহর আসমানে বসে বসে এই জমিনের বান্দাকে সুসংবাদ দিতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সুসংবাদ নিব নাকি ওই বান্দা ওই ফেরেশতার অভিশাপ নিব? সুসংবাদ নিতে চাই কি চাই না? নিজেকে জান্নাতের হিসাবে, মানুষ হিসাবে গড়তে হবে, ঠিক কিনা বলেন? আপনি একটা ভালো চাকরি পেতে হলে আপনাকে অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ জমিনের ভিতরে আপনি যা করতে চান তার পিছনে আপনার শ্রম দিতে হয় কি হয় না? হয় কি হয় না? এখন আপনি যদি জান্নাতে যেতে চান, ওই জান্নাতের জন্য আপনাকে শ্রম দিতে হবে কি হবে না? শুধুমাত্র সামাজিক তালে গড়ে যদি আপনি কিছু সময় দেন, এতেই কি যথেষ্ট? এটা নয় বন্ধুরা আমার, আপনার আলাদাভাবে সময় দিতেই হবে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, মানুষ আমরা বলে থাকি যে গাজীপুরে চাকরি করি, এটা হলো আমার অস্থায়ী ঠিকানা, আর আমার বাড়ি হলো অমুক ডিস্ট্রিক্টে, সেটা হলো আমার স্থায়ী ঠিকানা, ঠিক কিনা বলেন? কিন্তু ওই বান্দা জানে না অস্থায়ী ঠিকানাই তার নিঃশ্বাস শেষ হয়ে যাবে কিনা। আছে কিনা এমন? চাকরি মহলে মারা যায়, স্থায়ী ঠিকানায় ফিরে যেতে পারে না, এমন মানুষ আছে কি নাই? কিন্তু এই বান্দা একবারও চিন্তা করে নাই, আপনি অস্থায়ী ঠিকানায় এসে আপনার ওই 60 বছর স্থায়ী ঠিকানার জন্য আপনি বাড়ি গাড়ি সবকিছু করতেছেন, ওই স্থায়ী ঠিকানায় আপনি যেতে পারবেন কি না তার কোনো বিশ্বাস নেই। অথচ আপনার একটা স্থায়ী ঠিকানা আছে, হয়তোবা সেটা জান্নাত, নয়তোবা সেটা জাহান্নাম। ওই ঠিকানার জন্য আপনি কি করলেন, একবারও কি ভাবছেন সেটা? এটা কোনো মানুষ ভাবে না, ঠিক কিনা বলেন? আর এটা যারা ভাবে তাদের জন্যই এই সুসংবাদ। আল্লাহু আকবার। আমরা কি সুসংবাদ চাই কি চাই না? আমরা স্থায়ী ঠিকানার পরিপাটি চাই কি চাই না? সুন্দরটা চাই কি চাই না? তাহলে কষ্ট করতে হবে কি হবে না? কষ্ট করতে সবাই রাজি আছি? মিথ্যা ছাড়তে কষ্ট না আরাম না কষ্ট? কষ্ট আছে কি নাই? মিথ্যা ছাড়বেন, দেখবেন অনেক বিপদ আসবে। কষ্ট আছে কি নাই? আপনি নামাজ পড়বেন, অনেক বিপদ আসবে, আছে কি নাই? আপনি ইসলামের উপরে থাকবেন, অনেক বিপদ আসবে, এতে কষ্ট আছে কি নাই? নবীজি বলছেন এটা হলো একটা কাঁটাযুক্ত পথ, এই পথটা তুমি পার হয়ে যাবা, শেষ কদমটা তুমি রাখবা আল্লাহর জান্নাতে, আর তুমি জাহান্নামের পথে থাকবে, সেখানে লাল গালিচা বিছানো, সেখানে অনেক লোভনীয়, অনেক শোভনীয়, অনেক সভ্য, তথাকথিত অনেক সভ্যতা, অগ্রগতি, উন্নতি তুমি ওখানে খুঁজে পাবে, কিন্তু ওখানে সর্বশেষ কদম তুমি রাখবে, তুমি জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। আমরা কি কাঁটাযুক্ত পথে চলবো না গালিচা বিছানো পথে চলবো? বুঝে শুনে বলেন তো, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। তাহলে মুখ বাকি আছে কয়টা? একটা। সর্বশেষ যে মুখ, ওই ফেরেশতার
ওই মুখ দিয়ে অবিওয়াজিহি ইয়ানজুরু ইলা আরশির রহমান ওয়া ইয়াকুলু রাব্বিরহাম ওয়া লা তুআযিব সাইমি রমাদান মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওই ফেরেশতার সর্বশেষ যে মুখটা, ওই মুখটা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের দিকে তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহ। কোথায় তাকিয়ে থাকেন? আল্লাহর আরশে আজিমের দিকে তাকিয়ে থাকেন। ওয়াকুলু রাব্বিরহাম ওয়া লা তুআযিব, এবং তাকিয়ে তাকিয়ে এই জমিনের উম্মতের জন্য দোয়া করতে থাকেন। যেই উম্মতেরা রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো, ওই উম্মতদেরকে আমার আল্লাহ আপনি মাফ করে দেন, তাদের জাহান্নামের আযাবকে আপনি মিটিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত দোয়া করতেই থাকবে, আল্লাহ যারা রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে আপনি জান্নাত দিয়ে দেন। আল্লাহু আকবার। আমরা ওই ফেরেশতার দোয়া পাইতে চাই কি চাই না? সকলে চাই। তাহলে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে কি হবে না? ভাইয়ের আমার, রমজানের ব্যাপারে অনেক মজার মজার হাদিস, আমি আরেকখানা হাদিস আপনাদের খেদমতে বলি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ামুরু আল কিরামাল কাতিবিন। প্রত্যেক বান্দার সাথে দুইজন ফেরেশতা আছে, কিরামুন কাতিবিন, সম্মানিত দুইজন লেখক, ডানে একজন বামে একজন। ঠিক কিনা বলেন? এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারাও প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ইজা শাহিদা রমাজান, যখন রমজান মাস আসে আর বান্দা রোজা রাখে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, আইয়াতুবুল হাসানাতি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফেরেশতা, আমার এই বান্দা যেই নেকের আমলটা করবে ওইটা তুমি লিখে রাখো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইউকতাবু আলাইহিমুস সাইয়্যাত, রমজান মাসে ভুলে মনের বেখেয়ালে কোনো একটা অন্যায় করলে, পাপের কাজ করলে, খবরদার ফেরেশতা ওটা তুমি লিখতে পারবে না রমজানের ওসিলায়। আল্লাহু আকবার। কারণ বান্দা কষ্ট করে রোজা রেখেছে আমার সন্তুষ্টির জন্য, এই বান্দার নেকের আমলটা তুমি লিখে রাখো। আর ওই নেকের আমল একটা করতে তুমি একটা লেখো, ওটার ফজিলত আমি কাল হাসর ময়দানে আমার কুদরতি হাতে আমি বান্দাকে দেব। আল্লাহু আকবার। প্রত্যেকটা আমলের নেকিটা ফেরেশতা 1 থেকে 10, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ পর্যন্ত লেখেন। কিভাবে লেখেন? যে আমলটা করে ওই ফেরেশতা তো মনের খবর জানেন না, ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ 1 রাকাত নামাজ পড়ছে, এই বান্দার আমল নামায় কি 1 রাকাত লাগবো নাকি 10 রাকাত লাগবো? তখন আল্লাহ ওই বান্দার কলবের দিকে তাকিয়ে দেখেন বান্দার কতটুকু ইখলাস আছে, কতটুকু নামাজের ভিতরে খুশু খুশু আছে। এটা অনুযায়ী কোন কোন বান্দাকে আল্লাহ বলে যে 1 রাকাত পড়ছে তার আমল নামায় 10 রাকাত লেখো। সুবহানাল্লাহ। 1 রাকাত পড়ছে 70 রাকাত লেখো। সুবহানাল্লাহ। 1 রাকাত পড়ছে 700 রাকাত লেখো। আল্লাহু আকবার। রমজান মাস আসলে জিজ্ঞাসা করে ফেরেশতা, আল্লাহ আপনার এই বান্দা 2 রাকাত নফল নামাজ পড়ছে, 1 রাকাত নফল নামাজ পড়ছে, আমি কি লিখবো? 10 লিখবো না 70 লিখবো না 700 লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা 1 রাকাতে 1 রাকাতই লিখে রাখো, কাল হাসর ময়দানে আমি 700 দেব না 7 কোটি দেব, এটা আমি আমার কুদরতি হাতে আমার বান্দাকে দিয়ে খুশি করে দেব। সকলে সেটা পাইতে চাই কি চাই না? তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজগুলো করতে হবে। আমরা পারবো কি পারবো না ইনশাআল্লাহ? তাহলে রমজানের ওসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই হাদিয়া দান করেন। এখন বলবেন যে হুজুর রমজানে এটা পাইলাম, তার পিছনে যে অন্যায়গুলো করছি 11 মাস, আছে কি নাই? অন্যায় আছে কি নাই? আমার আল্লাহ এই ব্যাপারে কি বলেন দেখেন, ওয়াযাহাবু আনহুম যুনুবাহুমুল মাদিয়া। ও বাম পাশের ফেরেশতা, বদি লেখার ফেরেশতা, তোমাকে রমজানে তার পাপের কাজ লিখতে নিষেধ করলাম তো করলাম, পিছনে 11টি মাসে যেই গুনাহগুলো করছে, যেহেতু আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, সুতরাং পিছনের ওই গুনাহগুলোও তুমি ডিলিট করে দাও। আল্লাহু আকবার। তাহলে আমার আমল নামাটা একেবারে সাদা। ঠিক কিনা বলেন? বাম পাশে একটা পাপের কালিমাও নাই, মানে হলো আপনি ফার্স্ট ক্লাস জান্নাতের মেহমান। আল্লাহু আকবার। আপনাকে ফেরেশতারা লাল গালিচা নিয়ে অপেক্ষমান, আপনার শ্বাস যাবে, আপনি জান্নাতের ভিতরে যাবেন। ঠিক কিনা বলেন? কিছু কিছু মানুষ এই জমিনে আছে জান্নাতে যায় না, মরে না, এই কারণে আছে কি নাই? এরা যদি না থাকতেন এই পৃথিবীতে থাকতো না।
ঠিক কিনা বলেন? এমন বান্দা আপনি আমি হতে চাই কি চাই না? আপনি আমি হতে চাই কি চাই না? একটা আমল নবীজি বলছেন যে তোমরা একটা আমল করবে, এই আমলটা যদি করো তাহলে জান্নাতে যাইতে শুধুমাত্র একটা বাধা, সেটা হলো মৃত্যু। তুমি মারা যাবে, সাথে সাথে তুমি জান্নাতে যাবে। সেই আমলটা কি বলে দিব? সহিহ হাদিস, সিহাহ হাদিস, বুখারীতেও আসছে হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কোন বান্দা প্রত্যেক নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই বান্দা জান্নাতে যায় না, যেহেতু সে জীবিত, মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। আমরা আয়াতুল কুরসি মুখস্থ করতে রাজি আছি কি নাই? পারবো কি পারবো না ইনশাআল্লাহ? রমজান মাস শেষ হতে না হতেই আমরা আয়াতুল কুরসি মুখস্থ করব। পারবো কি পারবো না ইনশাআল্লাহ? যারা আরবি পারি না, বাংলায় লিখে কারো কাছে গিয়ে এটা দেখে দেখে আমরা মুখস্থ করে নিব। পারবো না ইনশাআল্লাহ? সূরা ফাতিহা বরাবর, তার চেয়ে একটু বড় আলিউল আযীম পর্যন্ত আপনি তেলাওয়াত করেন, তারপরও আল্লাহর রাসূলের এই সুসংবাদটা গ্রহণ করেন। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের সকল ধরনের আদব বজায় রেখে রোজা রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এই পবিত্র মুহূর্তে জুমার নামাজের আগে হাজার হাজার ইসলাম প্রিয়, কোরআন প্রিয় আমার প্রিয় মুসলমান ভাইদেরকে, বন্ধুদেরকে নিয়ে একটাই দোয়া করব যে আল্লাহ, রমজান মাস পেল গুনাহ মাফ করাইতে পারল না, এমন পোড়া কপাল আমার এই মসজিদের একজন মুসল্লিকেও আপনি বানাইয়েন না। আল্লাহুম্মা আমিন। আপনারা বোঝেন নাই, একজন মুসল্লির নাম যেন ওই কাতারে না থাকে যেই মুসল্লিকে ক্ষমা করা হয় নাই। চাই সে বছরে একবার এসেছিল সবে কদরে বা সবে বরাতে, অথবা গত জুমায় আসছে, এই জুমায় আসে নাই, আবার আখিরি জুমায় আসবে, জুমাতুল বিদায় আসবে। হতে পারে কি পারে না? আমরা দোয়া করি, আল্লাহর কাছে কি কম আছে নাকি? ওই বান্দাকেও আল্লাহ মুসল্লি হিসেবে কবুল করুক, বলে না আমিন। ওই বান্দাকে রোজাদার হিসেবে কবুল করুক, বলে না আমিন। ওই বান্দাকেও এই দেশের সত্যিকার অর্থে একজন আল্লাহ প্রেমিক নাগরিক হিসেবে কবুল করুক, বলে না আমিন। আমরা চাই কি চাই না? তাহলেই তো সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বরকত, রহমত, খয়রিয়াত দান করুক, বলে না আমিন।